তুফান ২ এর চমক কি তবে হতে যাচ্ছে তানজিম দিশা? মিমি চক্রবর্তীর পরবর্তীতে কি কাস্টিং তানজিম দিশা, নাকি হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু? তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে আপনাদের ছোট ভাই, আপনাদের বড় ভাই, আপনাদের বন্ধু সাকিবিয়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। তুফান ২ যেটার খুব 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 একটা বড় একটা ধামাকাদার একটা প্রজেক্ট হতে যাচ্ছে। পরিচালক রাফি ভাই কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে তুফান যদি মানে হচ্ছে সাইক্লোন হয়, তাহলে তুফান ২ হবে একদম সাইক্লোনের বাপ, মানে সবকিছু উড়ে যারা একদম রাস্তাঘাট সব বন্ধ করে দিবে যখন তুফান মুক্তি পাবে। মানে একদম সিনেমা হল থেকে শুরু করে সিনেমা একদম ভাঙচুর হয়ে যাবে। মানে সিনেমা দেখতে গিয়ে যেরকম আমরা দেখি যে তুফান দেখার সময় রীতিমতো মধুমিতা সিনেমা হল একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তুফান দেখার জন্য। তো তুফান ২ যে কি পরিমাণ মাল মশলা থাকবে সেটা নিশ্চয়ই আপনারা আমার আসলে বলা লাগবে না। অলরেডি পরিচালক ভাই কিন্তু রাফি ভাই বলে দিচ্ছে যে তুফান এমন একটি তুফান ২ হতে যাচ্ছে, এমন বড় প্রজেক্ট যেটা আগে পরে আসলে বাংলা চলচ্চিত্রে আসে নাই। আমরাও তো চাই তুফানের রেকর্ড ভাঙুক বরবাদ, যেটা নাম চেঞ্জ হতে যাচ্ছে, নামটা এখন না বলি, কি নাম হচ্ছে বরবাদের। সো এই যে বরবাদের রেকর্ড ভাঙাবার তুফান ২, আমরা তো চাই যে রেকর্ড ভাঙার খেলা যাতে শাকিব খানের কাছে সীমাবদ্ধ থাকে, যাতে অন্য কারণে হ্যাঁ শাকিব খানের সিনেমা দিয়ে যেতে শাকিব খান রেকর্ড ভাঙে। দেখেন প্রিয়তমার রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে তুফান, এখন তুফানের রেকর্ড ভাঙবে মানে ভাঙবে বরবাদের নাম চেঞ্জ হতে চাচ্ছে, একদম ইউনিক একটা নাম আসতেছে, সেটা আমরা পরে নয় আলাপ করবো। নামটি এখনো ফাইনালাইজ করা হয়নি, সেই জন্য আমরা নামটি বলতে পারতেছি না। সো তুফান ২ ভাই যা থাকতেছে, জাস্ট এক কথায় বলবো যে আপনারা চিন্তা ভাবনা করতে পারতেছেন না যে আমাদের দেশীয় সিনেমা তুফানে কিন্তু জাস্ট রাফি ভাই একটা জিনিস দেখাইছে যে না, আমরাও স্বল্প বাজেট নিয়ে আমরাও পারি কিছু একটা করতে। তুফান কি দেখে মনে হয়েছে কোনো একটা সাইড থেকে যেটার ডিরেকশন খুব দুর্বল হয়েছে, গল্প খুব দুর্বল, কিংবা বাজেট এখানে খুব কম রয়েছে, এরকম মনে হচ্ছে দেখে? আমার কাছে মনে হচ্ছে যে না। আমার সাথে আপনারা একমত হবেন যে তুফান দেখে মনে হয় নাই যে এখানে বাজেটের কোনো ঘাটতি রাখা হয়েছে। একের পর এক ক্যারেক্টার প্লে, একের পর এক টুইস্ট, মানে জাস্ট একদম জাতা একটা সুপার একটা কন্টেন্ট ছিল। জাতা সুপার কন্টেন্ট, জাতা বলতে আপনারা খারাপ ভাববেন না, জাতা মিন হচ্ছে সুপার কন্টেন্ট, এটা আমার কাছে। হ্যাঁ, সো সেখান থেকে তুফান ২ যখন আসবে, সো তুফান ২ শোনা যাচ্ছে যে তানজিম তিশা শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবে। নাবিলা থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার, বাট মিমি চক্রবর্তীর পরবর্তী অবস্থান তানজিম তিশা। ব্যাপারটা আসলে যদি এখনো ফাইনালাইজ নয়, তুফান ২ কিন্তু এখনো চূড়ান্ত না আসলে, মানে কবে নাগাদ হতে যাচ্ছে এটা কিন্তু এখনো ফাইনালাইজ করা হয় নাই। বাট এতটুকু ফাইনালাইজ করা হয়েছে যে এখানে তুফান ২ আমল একটা পরিবর্তন আসবে। তুফান ২ আপনারা তুফানে যাদেরকে দেখেছেন তারা হচ্ছে তুফানের শুরু থেকেই অনেকে শেষ হয়ে যাবে, অনেকে মারা যাবে, অনেকে শেষ করে দেওয়া হবে, মানে তাদেরকে এই পার্ট থেকে সরিয়ে দেওয়া হবে। দেন একটা মানে একটা রোলার কোস্টার চালানো হবে তুফান ২ তে। বোল্ডুজার পর্যন্ত, মানে বোল্ডুজার চলবে তুফান ২ এ, একদম বোল্ডুজার একদম ভাঙা চলে সব চুরমার হয়ে যায়। মানে আপনারা তুফান দেখতে মধুমিতা সিনেমা হল ভাঙচুর করে দিয়েছেন একবারে। তারপর হচ্ছে মনিহার না কোথায় জানি আমার এক ভাই আছে কামরুল নামে, যশোর না জানি কোথায় জানি, আমার লোকেশনটা মনে আসছে না, চেয়ার টেবিল ভাঙা টেকে একটু মেসাকার একটা অবস্থা তুফান দেখতে গিয়ে। তো তুফান ২ দেখতে গেলে আপনাদের কি করতে হবে, মানে একদম লাঠি বাস টিকিট পাবেন না। মানে তুফান যেখানেই যাচ্ছে সেখানে সুনামি হচ্ছে, এক্সেপ্ট ইন্ডিয়া ছাড়া, কারণ তাদের কথা নাইবা বলি, এরা আসলে পিচাস না কি বলবো, এরা নরপিচাস। এদের কথা যত কম বলা যায়, কারণ এরা দেশকে খুব ভালোবাসে, আমরা মনে হয় দেশকে খুব ভালোবাসি না। দেখেন এদের দেশীয় সিনেমা কিন্তু আমাদের দেশে বেশ ভালো চলছে, বিশেষ করে হিন্দি সিনেমাগুলো। বাট বাংলা সিনেমাগুলো অতটা চলছে না। যত বড় সুপারস্টার সিনেমা আসুক না কলকাতার, বাংলাদেশে চলছে না বাংলা সিনেমা কলকাতার। সো সেখান থেকে আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান তাও কলকাতা গিয়ে কিন্তু মোটামুটি একটা অবস্থান ক্রিয়েট করে ফেলাইছে। কলকাতার আর্টিস্টরা কিন্তু পারে নাই। যাক, সেদিকে না যাই, সেদিকে যাওয়ার দরকারও নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইস্যুস। বাট তানজিম তিশার যে ব্যাপারটা, এটা আপাতত গুজব। কারণ আমার কাছে মনে হচ্ছে না যে তুফান সিনেমায় তানজিম তিশা থাকছেন, কারণ তুফান ২ অনেক বড় বাজেটের সিনেমা, আমি শুনতে পাচ্ছি ২২ কোটি টাকা বাজেটের সিনেমা তুফান হতে যাচ্ছে। সো এখানে কিভাবে নাটকের কাস্টিং হয় আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, তিশাকে ছোট করে দেখছে না, উনিও খুব ভালো অভিনয় করে। তো সবকিছু মিলিয়ে আমরা চাই দুর্বার গতিতে কাজ হোক, দারুণ কিছু হোক, সেই প্রত্যাশায় সেই আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুনামি দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। তুফান ২ এর চমক কি তবে হতে যাচ্ছে তানজিম দিশা? মিমি চক্রবর্তীর পরবর্তীতে কি কাস্টিং তানজিম দিশা, নাকি হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু? তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে আপনাদের ছোট ভাই, আপনাদের বড় ভাই, আপনাদের বন্ধু সাকিবিয়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। তুফান ২ যেটার খুব 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 একটা বড় একটা ধামাকাদার একটা প্রজেক্ট হতে যাচ্ছে। পরিচালক রাফি ভাই কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে তুফান যদি মানে হচ্ছে সাইক্লোন হয়, তাহলে তুফান ২ হবে একদম সাইক্লোনের বাপ, মানে সবকিছু উড়ে যারা একদম রাস্তাঘাট সব বন্ধ করে দিবে যখন তুফান
মুক্তি পাবে, মানে একদম সিনেমা হল থেকে শুরু করে সিনেমাটা একদম ভাঙচুর হয়ে যাবে। মানে সিনেমা দেখতে গিয়ে যেরকম আমরা দেখেছি তুফান দেখার সময় রীতিমতো মধুমিতা সিনেমা হল একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তুফান দেখার জন্য। তো তুফান 2 যে কি পরিমাণ মাল মশলা থাকবে সেটা নিশ্চয়ই আপনারা আমার আসলে বলা লাগবে না। অলরেডি পরিচালক ভাই কিন্তু রাফি ভাই বলে দিচ্ছে যে তুফান এমন একটি তুফান 2 হতে যাচ্ছে, এমন বড় প্রজেক্ট যেটা আগে পরে আসলে বাংলা চলচ্চিত্রে আসে নাই। আমরাও তো চাই তুফানের রেকর্ড ভাঙুক বরবাদ, যেটা নাম চেঞ্জ হতে যাচ্ছে, নামটা এখন না বলি, কি নাম হচ্ছে বরবাদের। সো এই যে বরবাদের রেকর্ড ভাঙাবার তুফান 2, আমরা তো চাই যে রেকর্ড ভাঙার খেলা যাতে শাকিব খানের কাছে সীমাবদ্ধ থাকে, যাতে অন্য কারণে হ্যাঁ শাকিব খানের সিনেমা দিয়ে যেতে শাকিব খান রেকর্ড ভাঙে। দেখেন প্রিয়তমার রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে তুফান, এখন তুফানের রেকর্ড ভাঙবে মানে ভাঙবে বরবাদের নাম চেঞ্জ হতে চাইছে, একদম ইউনিক একটা নাম আসতেছে, সেটা আমরা পরে নয় আলাপ করবো। নামটি এখনো ফাইনালাইজ করা হয়, সেই জন্য আমরা নামটি বলতে পারতেছি না। সো তুফান 2 ভাই যা থাকতেছে, জাস্ট এক কথায় বলবো যে আপনারা চিন্তা ভাবনা করতে পারতেছেন না যে আমাদের দেশীয় সিনেমা তুফানে কিন্তু জাস্ট রাফি ভাই একটা জিনিস দেখাচ্ছে যে না আমরাও স্বল্প বাজেট নিয়ে আমরাও পারি কিছু একটা করতে। তুফান কি দেখে মনে হয়েছে কোনো একটা সাইড থেকে যেটার ডিরেকশন খুব দুর্বল হয়েছে, গল্প খুব দুর্বল, কিংবা বাজেট এখানে খুব কম রয়েছে, এরকম মনে হচ্ছে দেখে? আমার কাছে মনে হচ্ছে যে না। আমার সাথে আপনারা একমত হবেন যে তুফান দেখে মনে হয় নাই যে এখানে বাজেটের কোনো ঘাটতি রাখা হয়েছে। একের পর এক ক্যারেক্টার প্লে, একের পর এক টুইস্ট, মানে জাস্ট একদম জাতা একটা সুপার একটা কন্টেন্ট ছিল, জাতা সুপার কন্টেন্ট। জাতা বলতে আপনারা খারাপ ভাববেন না, জাতা মিন হচ্ছে সুপার কন্টেন্ট, এটা আমার কাছে। হ্যাঁ, সো সেখান থেকে তুফান 2 যখন আসবে, সো তুফান 2 শোনা যাচ্ছে যে তানজিম তিশা শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবে, নাবিলা থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার, বাট মিমি চক্রবর্তীর পরবর্তী অবস্থান তানজিম তিশা। ব্যাপারটা আসলে যদি এখনো ফাইনালাইজ নয়, তুফান 2 কিন্তু এখনো চূড়ান্ত না আসলে, মানে কবে নাগাদ হতে যাচ্ছে এটা কিন্তু এখনো ফাইনালাইজ করা হয় নাই। বাট এতটুকু ফাইনালাইজ করা হয়েছে যে এখানে তুফান 2 আমল একটা পরিবর্তন আসবে। তুফান 2 আপনারা তুফানে যাদেরকে দেখেছেন তারা হচ্ছে তুফানের শুরু থেকেই অনেকে শেষ হয়ে যাবে, অনেকে মারা যাবে, অনেকে শেষ করে দেওয়া হবে, মানে তাদেরকে এই পার্ট থেকে সরিয়ে দেওয়া হবে। দেন মানে একটা রোলার কোস্টার চালানো হবে তুফান 2-তে, বোল্ডুজার পর্যন্ত, মানে বোল্ডুজার চলবে তুফান 2-এ একদম বোল্ডুজার একদম ভাঙা চলে সব চুরমার হয়ে যায়। মানে আপনারা তুফান দেখতে মধুমিতা সিনেমা হল ভাঙচুর করে দিয়েছেন একবারে। তারপর হচ্ছে মনিহার না কোথায় জানি আমার এক ভাই আছে কামরুল নামে, যশোর না জানি কোথায় জানি, আমার লোকেশন মনে আসছে না, চেয়ার টেবিল ভাঙা টেকে একদম মেসাকার একটা অবস্থা তুফান দেখতে গিয়ে। তো তুফান 2 দেখতে গেলে আপনাদের কি করতে হবে, মানে একদম লাঠি বাস মারলে টিকিট পাবেন না। মানে তুফান যেখানেই যাচ্ছে সেখানে সুনামি হচ্ছে, এক্সেপ্ট ইন্ডিয়া ছাড়া, কারণ তাদের কথা নাইবা বলি, এরা আসলে পিচাস না কি বলবো, এরা নরপিচাস, এদের কথা যত কম বলা যায়, কারণ এরা দেশকে খুব ভালোবাসে, আমরা মনে হয় দেশকে খুব ভালোবাসি না। দেখেন এদের দেশীয় সিনেমা কিন্তু আমাদের দেশে বেশ ভালো চলছে, বিশেষ করে হিন্দি সিনেমাগুলো, বাট বাংলা সিনেমাগুলো অতটা চলছে না। যত বড় সুপারস্টার সিনেমা আসুক না কলকাতার, বাংলাদেশে চলছে না বাংলা সিনেমা কলকাতার। তো সেখান থেকে আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান তাও কলকাতা গিয়ে কিন্তু মোটামুটি একটা অবস্থান ক্রিয়েট করে ফেলাইছে, কলকাতার আর্টিস্টরা কিন্তু পারে নাই। যাই হোক, সেদিকে না যাই, সেদিকে যাওয়ার দরকারও নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইস্যুস। বাট তানজিম তিশার যে ব্যাপারটা, এটা আপাতত গুজব, কারণ আমার কাছে মনে হচ্ছে না যে তুফান সিনেমায় তানজিম তিশা থাকছেন, কারণ তুফান 2 অনেক বড় বাজেটের সিনেমা, আমি শুনতে পাচ্ছি 22 কোটি টাকা বাজেটের সিনেমা তুফান হতে যাচ্ছে। সো এখানে কিভাবে নাটকের কাস্টিং হয় আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, তিশাকে ছোট করে দেখছে না, উনিও খুব ভালো অভিনয় করে। তো সবকিছু মিলিয়ে আমরা চাই দুর্বার গতিতে কাজ হোক, দারুণ কিছু হোক, সেই প্রত্যাশায় সেই আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুনামি দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।